আপনার যদি মিথুন লগ্ন বা মিথুন রাশি হয়ে থাকে তাহলে কিন্তু সেপ্টেম্বর মাসটি আপনার জন্য একেবারে সাধারণ কোনো ট্রানজিট নয়। এটিকে আপনি একটি লাইফ অল্টারনেটিভ ফেজ বলে কিন্তু ধরতে পারেন। কারণ এই মাসে গ্রহগুলির অবস্থান অত্যন্ত ইন্টেন্স থাকবে। বিশেষ করে আপনার লগ্ন এবং লগ্নেশের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই মাসে। তাই আজ আমরা খুব বেশি টেকনিক্যালি না গিয়ে সরাসরি বুঝবো আপনাদের কেরিয়ার, আপনাদের চাকরি, আপনাদের ব্যবসা, আপনাদের পড়াশোনা, আপনাদের বিদেশ যাত্রা, আপনাদের স্বাস্থ্য, আপনাদের অর্থ সম্পত্তি সব কেমন যাবে। সেপ্টেম্বর মাস আপনাকে কি ফল দিতে চলেছে এই সমস্ত বিষয়। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাই সবার প্রথম বলবো মিথুন রাশির জন্য সেপ্টেম্বরে গ্রহের বিশেষ অবস্থান। তাহলে আপনার সবার প্রথম দেখবো আপনাদের লগ্ন এবং আপনাদের লগ্নেশ। মিথুন রাশির অধিপতিকে স্বয়ং হচ্ছে বুধ। সেই বুধের অবস্থান সেপ্টেম্বরের 7 তারিখ কিন্তু বুধ আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে এবং সেটা হচ্ছে বুধের নিজস্ব উচ্চস্থ রাশি। এর ফলে আপনার জন্য তৈরি হবে অত্যন্ত শুভ ভদ্র মহাপুরুষ রাজযোগ। এই যোগ কিন্তু আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হতে পারে। এর পাশাপাশি আপনার তৃতীয় ঘরের অধিপতি সূর্য ইতিমধ্যেই সেখানে কিন্তু অবস্থান করে আছে। ফলে বুধ ও সূর্যের সংযোগ তৈরি হবে কিন্তু বুধাদিত্য রাজযোগ। বিশেষ করে যারা সরকারি ক্ষেত্রে কাজ করেন, কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, ব্যবসা করেন বা ধরুন যে কোনো ধরনের সরকারি সংস্থা বা ধরুন যে কোনো ধরনের সরকারি টেন্ডারের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ আসতে চলেছে এই মাসে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাসে শুভ সম্ভাবনাময় অবস্থা তৈরি করবে। এবার আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখুন, আপনার দশম ভাব যেটাকে আপনার কর্মভাব বলা হয়, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে কিন্তু বর্তমানে শনি বক্রী হয়ে অবস্থান করছে। অন্যদিকে আপনাদের দ্বিতীয় ঘর মানে অর্থস্থানে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান। 8ই সেপ্টেম্বর মঙ্গল সেখানে প্রবেশ করবে। দেখুন মঙ্গল কিন্তু কর্কট রাশিতে নিচস্থ হয়, তবে দেখুন যখন উচ্চস্থ বৃহস্পতির সঙ্গে মঙ্গলের এই অবস্থান নিচভঙ্গ কিন্তু রাজযোগের নির্মাণ করবে। তাই এই মাসে একসঙ্গে একাধিক শক্তিশালী যোগ আপনার জীবনে কিন্তু বড় পরিবর্তনে কিন্তু ইঙ্গিত দিচ্ছে। একদিকে ভদ্র মহাপুরুষ রাজযোগ, অন্যদিকে বুধাদিত্য যোগ, নিজভঙ্গ রাজযোগ। তাই সেপ্টেম্বর মাস মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু সত্যি একটা মেজর ট্রানজিট বা পরিবর্তনের মাস কিন্তু হতে চলেছে। কেরিয়ার, চাকরি, ব্যবসা এবং আপনার সমস্ত কিছু বিষয়ে আপনি ধরুন অনেকদিন ধরে আপনার কেরিয়ারের জায়গা, ধরুন আপনার যেখানে কাজ করেন সেখানে চাকরির জায়গায় আপনি মানে অসন্তুষ্ট ভাবে ছিলেন, অসন্তুষ্টি ছিলেন, সন্তুষ্টি ছিল না। তো যদি আপনি কেরিয়ারে বড় জাম্পের মানে অপেক্ষায় থাকেন যে আমার এবার একটা কেরিয়ারে কোনো একটা বড় পরিবর্তন আসুক, তাহলে কিন্তু সেপ্টেম্বর আপনার জন্য গোল্ডেন চান্স নিয়ে আসতে পারে। বিশেষ করে চতুর্থ ঘরে উচ্চস্থ লগ্নেশ বুধ এবং দশম ঘরে বক্রী শনির প্রভাবের কারণে কিন্তু চাকরিতে পরিবর্তন, প্রমোশন অথবা ভালো কোনো নতুন সুযোগ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে এই মাসে। চাকরি পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থান ও পরিবর্তনের যোগও কিন্তু এই মাসে তৈরি হচ্ছে। নতুন সুযোগ এলে শুধুমাত্র পরিবর্তনের ভয়ে পিছিয়ে যাবেন না। দশম ঘরে বক্রী শনি অনেক সময় পুরনো আটকে থাকা সুযোগকেও কিন্তু আবার সামনে নিয়ে আসে। কোনো বড় কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানি অথবা পুরনো কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হঠাৎ অফার কিন্তু আপনার লাইফে আসতে পারে। প্রথমে মনে হতে পারে নতুন জায়গায় দায়িত্ব অনেক বেশি, ভয়, দ্বিধা অনেক মনের মধ্যে একটা কনফিউশন তৈরি করবে, কিন্তু মনে রাখবেন বক্রী শনির পরীক্ষা এটা। উচ্চস্থ বুধ আপনার বুদ্ধি, আপনার যোগাযোগ, আপনার দক্ষতা, আপনার ইন্টারভিউ বা আপনার অ্যাসেসমেন্টকে ভালো পারফর্ম করার শক্তি বাড়াবে, কারণ বুধ কিন্তু এই মাসে আপনার শক্তিশালী অবস্থানে থাকবে। তাই যতটা সম্ভব চেষ্টা করুন, কারণ এই মাস হচ্ছে চেষ্টা করার মাস। চেষ্টা করলেই আপনার সাফল্যের চাবিকাঠি আপনার হাতে আসবে। যারা ব্যবসা করেন, বিশেষ করে ধরুন যারা কনসাল্টিং বিজনেস করেন বা ধরুন যে কোনো ফাইন্যান্স কনসালটেন্ট বা ধরুন আইটি, মার্কেটিং অথবা মিডিয়া সেক্টরে, তাদের জন্য মাসটি অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ। নতুন সরকারি ডিল, বড় কোনো ক্লায়েন্ট অথবা কোনো প্রজেক্ট পাওয়ার সুযোগ কিন্তু আসতে পারে, যা আপনার ব্যবসায় টার্নওভারটা সেটা কিন্তু বদলে দিতে পারে। পরিবর্তনের ভয় পাবেন না, আত্মবিশ্বাসের সঙ্গে সুযোগ গ্রহণ করুন। বিবাহিত জীবনের কথা বললে কিন্তু বা ধরুন প্রেম বা রিলেশনশিপের কথা বললে বিবাহ মানে সেপ্টেম্বর মাসে কিন্তু একাধিক কি বলে রোমান্টিক রোমান্টিক বা অন্যদিকে যে সেন্সিটিভ বা ধরুন সুযোগ আসবে বা অন্যদিকে কিছুটা সেন্সিভিটিও হতে পারে। লগ্নে থাকা মঙ্গলের দৃষ্টি সরাসরি সপ্তম ভাবের উপর পড়ছে, কারণ বক্রী শনির দশম দৃষ্টির প্রভাবও কিন্তু বিবাহিত জীবনের উপর পড়ছে। তবে ভালো দিক কি হবে বলুন তো, পঞ্চম ঘরে স্বরাশিতে শুক্রের অবস্থান করছে। এর ফলে প্রেম, আকর্ষণ, বোঝাপড়া এবং সম্পর্কে উষ্ণতা এই মাসে বাড়বে। আপনি জীবন সঙ্গীর সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এই মাসে। একসঙ্গে কোথাও যদি ঘুরতে যাওয়ার পরিকল্পনা
আপনি যদি করে থাকেন, আপনার পার্টনারও এই সময়ে আপনার প্রতি কিছুটা বেশি প্রোটেক্টিভ হয়ে উঠতে পারে। যদি ঘুরতে যাওয়ার কথা ভাবেন, ঘুরতে যেতে পারেন, সেই সুযোগও কিন্তু তৈরি হবে। তাছাড়া মঙ্গল নিচস্থ হওয়ার দরুন কিন্তু অষ্টম এবং নবম ঘরের উপরও কিন্তু পড়বে, ফলে কি কথাবার্তায় তিক্ততা কিন্তু একটু তৈরি হতে পারে, বিশেষ করে শ্বশুর বাড়ির বিষয়ে, পুরনো কোনো ঘটনা বা গোপনে কোনো বিষয় অথবা বাইরে কারো হস্তক্ষেপ, ভুল বোঝাবুঝি আপনাদের লাইফ মানে বিবাহিত জীবনে কিন্তু একটু সমস্যা তৈরি করতে পারে। জীবনসঙ্গীর মনে হতে পারে আপনি তার কথাকে কিন্তু গুরুত্ব দিচ্ছেন, অথবা আপনার আচরণ কিছুটা কি বলে অহংকারী হয়ে উঠতে পারে। 18ই সেপ্টেম্বরের পর কিন্তু পার্টনারের আচরণে আপনি দেখবেন হঠাৎ পরিবর্তন। পরে 18 সেপ্টেম্বর পর পরিবর্তন যখন দেখবেন তখন কিন্তু কিছুটা আপনি হয়তো ইমোশনাল হয়ে পড়তে পারেন তার এর জন্য। তাই পুরনো কথা বা ব্যক্তিগত গোপন বিষয় নিয়ে অযথা বিতর্কে না জড়ানোই ভালো। তাছাড়া উচ্চস্থ বৃহস্পতি স্বরাশিতে শুক্র সম্পর্ককে রক্ষা করার শক্তি রাখে। শুধু আপনার কথাবার্তায় সংযম থাকা দরকার। তাই কাউকে যদি এই মাসে যারা প্রেম লাভ রিলেশনশিপের কথা বলছেন, কাউকে প্রপোজ করতে চান, তাদের জন্য 7ই সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর সময়টি তুলনামূলকভাবে শুভ হতে পারে। এই সময় আপনার কথা বলার ধরন, সেন্স অফ হিউমার অথবা আত্মবিশ্বাস ভালো থাকবে। আর যারা ইতিমধ্যেই যে কোনো ধরনের বিচ্ছেদ বা সেপারেশন বা ডিভোর্সের মতো পরিস্থিতির মধ্যে রয়েছেন, তাদের আরও কিন্তু সতর্ক থাকতে হবে। তাছাড়া দেখুন, উচ্চস্থ বুধ আপনার যুক্তি এবং বুদ্ধিকে শক্তিশালী করবে, কিন্তু দ্বিতীয় ঘরে নিচস্থ মঙ্গল আপনার মধ্যে কিন্তু জেদ বা মানসিক তিক্ততা কিন্তু এই মাসে বাড়াতে পারে। তাই সব কথা যুক্তি দিয়ে জিততে যাওয়ার পরিবর্তে কিছু ক্ষেত্রে সমঝোতার পথও কিন্তু আপনার জন্য ভালো হবে। পরিবারের বিষয়ে বললে, পারিবারিক জীবন কেরিয়ারের দিক থেকে মাসটি যতটা ভালো, পারিবারিক জীবনে কিন্তু ততটাই কিছুটা সতর্ক থাকতে হবে, কারণ দ্বিতীয় ঘরে আপনাদের নিচস্থ মঙ্গল এবং উচ্চস্থ বৃহস্পতির অবস্থান রয়েছে। বৃহস্পতি নিজভঙ্গের পরিস্থিতি তৈরি করলেও মঙ্গলের কারণে কিন্তু কথাবার্তায় তীক্ষ্ণতা আসতে পারে। আপনার মধ্যে রুক্ষতা, অহংকার বা ব্যঙ্গাত্মক কথা অথবা সার্কাস্টিক মানে কি বলে স্টোনে যেটাকে বলে, সেটা চলে আসতে পারে আপনার মধ্যে। আপনি ইচ্ছা করে কিছু বলবেন না, কিন্তু আপনার কথায় পরিবারের কারো মনে গভীরভাবে আঘাত লাগতে পারে। তাই সেপ্টেম্বর মাসের মূল মন্ত্র কিন্তু কম বলুন, কিন্তু ভেবে চিনতে বলুন। পুরনো সম্পত্তি, জমি জমা বা অর্থের ভাগাভাগি অথবা পৈতৃক সম্পত্তি নিয়ে ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে কিছুটা তীব্র মতবিরোধ কিন্তু এই মাসে হতে পারে। বক্রী শনির কারণে কিন্তু পরিবারের কোনো পুরনো সমস্যা বা চাপা পড়ে থাকা বিষয় আবার কিন্তু আপনাদের সামনে আসতে পারে। এর ফলে বাড়ির শান্তি কিন্তু কিছুটা বিঘ্নিত হতে পারে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যেও মানে কিছুটা আপনাকে নজর রাখতে হবে এই মাসে, কারণ মানসিক অবস্থা, মানসিক দিক থেকেও কিন্তু সেপ্টেম্বর মাসটি গুরুত্বপূর্ণ। আপনার লগ্নেশ বুধ উচ্চস্থ কেন্দ্রে অবস্থান করছে, ফলে আপনি মস্তিষ্ক যেন সুপার কম্পিউটারের মতো যেমন কাজ করবে, আপনি খুব দ্রুত বিষয়ে বিশ্লেষণ করতে পারবেন, কিন্তু সমস্যা হবে অন্য জায়গায়। আপনি ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ করতে শুরু করতে পারেন, ফলে কি ওভার থিঙ্কিং, মানসিক চাপ এগুলো আপনার মধ্যে বাড়বে। তৃতীয় ঘরে কেতু আপনার মধ্যে অকারণ ইনসিকিউরিটি তৈরি করতে পারে। মনে প্রশ্ন আসতে পারে, আমি কি পরিবর্তন সামলাতে পারবো, আমি কি নতুন দায়িত্ব নিতে পারবো। দশম ঘরে বক্রী শনি অবচেতন মানে চাপ বাড়াতে পারে, ফলে ঘুমের সমস্যা এগুলো আপনি ফেস করতে পারেন। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনার লগ্নেশ কিন্তু এই মাসে শক্তিশালী থাকবে। আপনার মানসিক চাপ সামলানোর ক্ষমতা আপনি নিজেই রাখেন। তাই নিজেকে আরো ভালো রাখতে মেডিটেশন, প্রাণায়াম, নিয়মিত কিছু কি বলে যোগ ব্যায়াম এগুলো করুন। বিদেশ যাত্রার দিক থেকেও কিন্তু সেপ্টেম্বর মাস খুবই ভালো। ভাগ্যভাবে দেখুন, রাহু এবং কর্মস্থানে বক্রী শনির অবস্থান বিদেশ সংক্রান্ত কাজের সুযোগ কিন্তু এই মাসে তৈরি করতে পারে। যাদের ভিসা অ্যাপ্লিকেশন বা পাসপোর্ট বা ধরুন পিআর বা বিদেশে চাকরি অথবা বিদেশ সংক্রান্ত ডকুমেন্টেশনের যে কাজগুলো আটকে ছিল, তাদের জন্য মাসের মাঝামাঝি সময় কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। যারা এয়ারপোর্ট বা ধরুন বা কোনো বিদেশের রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, বা ধরুন যে কোনো ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত, অথবা যে কোনো এমএনসিতে কাজ করেন, তারা বিদেশ প্রজেক্টের কারণে দীর্ঘ দূরত্বের যাত্রার সুযোগ কিন্তু এই মাসে আপনারা পেতে পারেন। তবে বক্রী শনির কারণে কিন্তু শেষ মুহূর্তে ফ্লাইট বা টিকিট অথবা অন্য যে কোনো লজিস্টিক সমস্যা হতে পারে, তবু শেষ পর্যন্ত কিন্তু যাত্রা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে এর মাধ্যমে আর্থিক লাভও কিন্তু হতে পারে। যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী, তাদের জন্য সেপ্টেম্বর মাস কিন্তু অনেকটা আশীর্বাদের মতো হতে পারে। আপনার লগ্নেশ ও বুধের কারণে, বুধ নিজেই কিন্তু কেন্দ্রে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। যারা স্কলারশিপ, যারা কম্পিটিটিভ এক্সাম বা বড় কলেজে অ্যাডমিশন বা যে কোনো ধরনের রিসার্চ বা যে কোনো ডেটা সায়েন্স, আইন, ম্যানেজমেন্ট নিয়ে প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য ভালো ফলের সম্ভাবনা কিন্তু এই মাসে রয়েছে।
আপনার কনসেন্ট্রেশন, আপনার ফোকাস এই মাসে ভালো থাকবে। কঠিন থিওরি বা জটিল ক্যালকুলেশনে সহজে বুঝতে আপনি এই মাসে পারবেন। নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। 8ই সেপ্টেম্বর পর কিন্তু আপনার যে কোনো বন্ধু, আপনার ক্লাসমেট, আপনার পিয়ার গ্রুপের মানে আপনার যার সঙ্গে ক্লোজলি থাকেন তার সঙ্গে অহংকার বা ইগো ক্ল্যাশ নিয়ে কিন্তু একটু মন মোটামুটি হতে পারে। যারা শেয়ার মার্কেট বা আর্থিক বিষয়ের কথা বললে বা যে কোনো ধরনের শেয়ার মার্কেট, ক্রিপ্টোকারেন্সি বা যে কোনো অর্থনৈতিক বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাসটি প্রোগ্রেসিভ হতে পারে। কারণ দ্বিতীয় ঘরে দেখুন উচ্চস্থ বৃহস্পতি আর্থিক নিরাপত্তা কিন্তু আপনার বাড়াতে পারে। কোথাও আটকে থাকা বড় অর্থ পাওয়ার সম্ভাবনাও কিন্তু এই মাসে রয়েছে। পৈতৃক সম্পত্তির থেকে লাভের সম্ভাবনাও কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। মঙ্গল রাহুর বিশেষ নক্ষত্রের সম্পর্কের কারণে বিদেশি উৎস থেকে হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু এই মাসে তৈরি হতে পারে। তবে এখানে একটা বড় সতর্কতা রয়েছে মঙ্গল নিচস্থ হওয়ার কারণে। কারণ স্পেকুলেটিভ ইনভেস্টমেন্ট, লটারি বা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আপনাকে কিন্তু এই মাসে সতর্ক থাকতে হবে। বিশেষ করে যারা ইন্ট্রাডে ট্রেডিং করেন বা ফিউচার অপশনে ট্রেডিং করেন তারা এই মাসে কিন্তু একটু সেফ প্লে করুন, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। কারণ টিপস বা কারো প্রলোভনে পড়ে যদি নিজের জমানো টাকা কিন্তু আপনি যদি ইনভেস্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার জন্য ঝুঁকি হতে পারে। জমি বাড়ি বা সম্পত্তির বিষয়ে বললে এই মাস কিন্তু ভালো দেখাচ্ছে। চতুর্থ ঘরে নগ্নেশ বুধের অবস্থান জমি বাড়ি বা কেনার বিষয়ে বা বিক্রয়ের বিষয়ে আপনার কিন্তু এই মাস শুভ হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, কাগজপত্র খুব ভালোভাবে যাচাই করবেন, ঠিক আছে? তারপর অনারশিপ ডকুমেন্টস, টাইটেল বা যে কোনো আইনি কাগজপত্র ভালোভাবে পরীক্ষা করুন। কোনো লুকানো আইনি সমস্যা থাকলে সেগুলো কিন্তু এই মাসে কিন্তু বেরিয়ে আসতে পারে। ব্রোকার বা অন্য পক্ষের মাধ্যমে প্রতারণার সম্ভাবনা থেকে কিন্তু নিজেকে এড়িয়ে চলা উচিত। সম্পত্তি পাওয়ার কিন্তু যোগ ভালো এই মাসে, তাই যাচাই না করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই এই মাসে ভালো। স্বাস্থ্যের বিষয়ে বললে কিন্তু সেপ্টেম্বর মাসটা কিছুটা কিন্তু আপনাদের জন্য সেনসিটিভ হতে পারে। বিশেষ করে চেস্ট রিজিয়ন, কফ বা যে কোনো ধরুন কনজাংশন নেচার বা গলা বা শ্বাস প্রশ্বাস সংক্রান্ত সমস্যা কিন্তু এই মাসে দেখা দিতে পারে। যাদের আগে থেকেই অ্যাজমা বা রেসপিরেটরি মানে শ্বাস প্রশ্বাসের সমস্যা রয়েছে তাদের বিশেষভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। বিশেষ করে হাই ব্লাড প্রেশার বা রক্তচাপ ওঠানামা এই মাসে কিন্তু করতে পারে। তাছাড়া হৃদযন্ত্র, বিপি সংক্রান্ত সমস্যা বা যদি অতিরিক্ত পরিমাণে আগে থেকে ভুগে থাকেন তাহলে চিকিৎসকের পরামর্শ নিন। এটাকে আর বাড়তে দেবেন না, নিয়মিত ফলো আপ করুন। শরীর খারাপ লাগলে অবহেলা করবেন না। এছাড়া এই সময় কিন্তু যে কোনো ধরনের ঝাল, টক বা তেল মশলাযুক্ত খাবারের প্রতি আকর্ষণ আপনার বাড়বে। এর ফলে মুখে ঘা, দাঁতে সমস্যা, গলা ব্যথা, ইনফেকশনের মতো সমস্যা কিন্তু এই মাসে হতে পারে। আর গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্ক থাকবেন, কারণ সেপ্টেম্বর মাস যত বেশি সাবধানতা অবলম্বন করবেন ততটাই ভালো। কারণ মিথুন রাশির জন্য বিশেষ প্রতিকার যদি কথা বলেন তাহলে কি করবেন, আমি একটাই কথা বলবো, বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। যদি বিষ্ণু সহস্রনাম না পাঠ করতে পারেন তাহলে কিন্তু শুনতে পারেন। আর যদি পারেন, আপনার যে ধরুন শনির কারণে মানসিক চাপ যেটা তৈরি হচ্ছে, শনিবার সকালে একটি লোহার পাত্র নিন, সেখানে সর্ষের তেল নিয়ে এবং নিজের মুখের প্রতিবিম্ব দেখুন এবং লোহার পেরেক একটা রাখুন ডুবিয়ে, এবং সেই তেল কোনো শনি মন্দিরে বা যে কোনো পিপল গাছের নিচে বা যে কোনো কাউকে দান করে দিন। মন্দির না থাকলে পিপল গাছে রেখে আসতে পারেন। যদি আপনার মানসিক ভয়, কর্মক্ষেত্রে বাধা বা যে কোনো ধরনের যে কোনো কাজে যে ডিলে হয় বা আধ্যাত্মিকভাবে যদি উন্নতি করতে যান, এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে থেকে বাঁচতে এটা আপনি করতে পারেন এবং প্রত্যহ হনুমান চল্লিশা পাঠ করুন, সেটাও আপনার জন্য খুবই ভালো হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।